পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার মধ্যে প্রায় 50টার কাছাকাছি বিধানসভা সরাসরি সংখ্যালঘু মুসলিমরা নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ তাদের ভোটেই ঠিক হয় যে ওই 50টা মতো আসন কারা জিতবে। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। 34 বছরের বাম শাসনে মুসলিম সংখ্যালঘুরা তারা কিন্তু বামেদের পাশে ছিলেন। সাচার কমিটির রিপোর্ট প্রকাশিত হলো এবং মুসলিমদের অবর্ণনীয় কষ্ট সেটা যখন সর্বসমক্ষে চলে এলো, মুসলিম ভোট ব্যাংক শিফট হয়ে গেল তৃণমূলের দিকে, বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তারপর থেকে আজ পর্যন্ত অর্থাৎ 2025 সাল পর্যন্ত মমতা ব্যানার্জির পাশেই কিন্তু বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম আছেন। কিন্তু ধীরে ধীরে দিনে দিনে মমতা ব্যানার্জির বিভিন্ন সিদ্ধান্তে, বিভিন্ন কথায় মুসলিমরা এত বিরক্ত হচ্ছেন, বলা ভালো এত ক্ষেপে যাচ্ছেন যে মমতা ব্যানার্জির থেকে দূরে চলে যাচ্ছেন। কেন? মমতা ব্যানার্জি বলেছিলেন দুধেল গাই। কাদের বলেছিলেন? সংখ্যালঘু মুসলিমদের। অত্যন্ত অপমানজনক বলে তারা মনে করেছিলেন, তারপরেও কেউ কেউ তার পাশে ছিলেন। এখনো যারা আছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূলের পাশে, তাদের একটা বড় অংশ আজকে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, তারা তাদের ঘৃণা প্রকাশ করেছেন। কারণটা কি? রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা সরকারি স্কুলে যে প্রার্থনা সঙ্গীত গাওয়া হয় তার বদলে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান, হে ভগবান, এই প্রার্থনা সঙ্গীতটি গাইতে হবে প্রত্যেকটা স্কুলে। আবশ্যিক গাইতেই হবে। ফলাও করে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী তিনি টুইট করেছেন, তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে এটা করা হয়েছে। আচ্ছা বলুন তো, একটা স্লোগান আপনারা খুব শুনেছেন, আমরা শুনেছি, পাকিস্তানে বা কাশ্মীরে বা বিভিন্ন জায়গায়, তেরা মেরা রিস্তা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ, Sit on the barricade, La ilaha illallah. Sit on the লাঠি চার্জ, La ilaha illallah. এবং কোন মুসলিম দেশে যদি এই স্লোগান হয়, বিশেষত বিক্ষুব্ধ যুব সম্প্রদায় যদি বলে যে তেরা মেরা রিস্তা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে যদি সেই পুলিশ বা কোনো মিলিটারি তিনি যদি সাচ্চা মুসলিম হন, তিনি লাঠি চালাতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? যিনি পুলিশ তিনিও যদি আল্লাহর উপাসক হন, যিনি বিক্ষুব্ধ তিনিও যদি আল্লাহর উপাসক হন। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ মানে কি? আল্লাহই হচ্ছে সর্বশক্তিমান, এক এবং অদ্বিতীয়, যেটা হিন্দুরাও প্রার্থনা করেন সকালে সন্ধ্যায়, একম দ্বিতীয়ম শরণম। মানে প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে তাদের উপাস্য দেবতা। মুসলিমদের কাছে যেমন মহান আল্লাহ সর্বশক্তিমান, হিন্দুদের কাছে তাদের ঈশ্বর সর্বশক্তিমান, এক এবং অদ্বিতীয়, বৌদ্ধদের কাছে মহামতি বৌদ্ধ, খ্রিস্টানদের কাছে যিশু খ্রিস্ট, জেসাস ক্রাইস্ট। প্রত্যেকটা ধর্মে তাদের তো বিশ্বাস আছে, তাদের উপাস্য দেবতাই এক এবং অদ্বিতীয়, এটা তারা বিশ্বাস করেন। আর মমতা ব্যানার্জি কি করলেন? জোর করে চাপিয়ে দিলেন। কারণ স্কুলে তো শুধু হিন্দুরা পড়েন না, হিন্দু পরিবারের সন্তানরা নেই, সেখানে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, সমস্ত ধর্মের, সমস্ত সম্প্রদায়ের ছেলেমেয়েরা আছে। তাহলে যদি পশ্চিমবঙ্গ সরকার, বলা ভালো তৃণমূল সরকার, বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় যদি জোর করে বলেন যে প্রত্যেকটা শিশুকে বলতেই হবে হে ভগবান, হে ভগবান, মাটির পূজা করতে হবে, বায়ুর পূজা করতে হবে, জলের পূজা করতে হবে, মানবেন নাকি তারা? তারা মানবেন না। তারা মানবেন না। এই কারণে তারা বলছেন দুধেল গাই বলে যে অপমান করা হয়েছিল, তাহলে কি মুসলিমরা তারা কি, মানে তারা দুধেল গাই বলে তো অপমান করে দিল মমতা ব্যানার্জি, এরপরে তারা কি দুশমন? তাদের যে ধর্মবিশ্বাসে আঘাত করা হচ্ছে। শেখ রমজান আলী নামে একজন ধর্মপ্রাণ মুসলিম এবং সমাজকর্মীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, একটু কি বলছে শুনে নিন। হ্যালো। হ্যাঁ দীপঙ্কর বলো। হ্যাঁ, বলছি যে আপনি তো একজন সংখ্যালঘু মুসলিম এবং আপনি হয়তো জানেন যে রাজ্য সরকার একটা নির্দেশিকা দিয়েছে, সরকারের সমস্ত স্কুলে
এই যে জনগণমন বা তুমি নির্মল করো বা যে কোনো প্রার্থনা সঙ্গীত, সেগুলো বাদ দিয়ে যেটা রাজ্য সরকার মানে মমতা ব্যানার্জি ঠিক করেছেন রাজ্য সঙ্গীত, যে বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক হে ভগবান, এইটা প্রত্যেকটা স্কুলে কিন্তু বাধ্যতামূলকভাবে প্রার্থনা করতে হবে। এবার আমার প্রশ্ন রমজান সাহেব, যে ধরুন ধর্মপ্রাণ মুসলিম যারা যারা বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে মোহাম্মদ মানে রসুল্লাহ। মানে আল্লাহই হচ্ছেন সর্বশক্তিমান, এক এবং অদ্বিতীয়, তারা কি এটা ঠিকভাবে নেবেন? আপনার কি মনে হয়? কোনো মতে ঠিকভাবে নেওয়া কথা নয়, কারণ এইটা মুসলিম সমাজ, অর্থাৎ পশ্চিমবঙ্গ হচ্ছে মিশ্র জাতির বাস। সেখানে মুসলিম সমাজ তৃতীয় সংখ্যাগুরু। তাদের উপরে এই রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিভিন্ন বিষয়ে চাপানোর চেষ্টা করছে। যেমন প্রার্থনার সময় বাচ্চাদের মুখ থেকে ভগবান কথাটা শুনতে হবে, এটা যেমন ইসলাম বিরোধী, তেমনি মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মী ভান্ডারের নামে টাকাটাও, এটাও ইসলাম বিরোধী, এটাও ইসলাম মান্যতা দেয় না। তার সঙ্গে একের পর এক, যেমন আমরা দেখলাম জগন্নাথ মন্দির মানে উদ্বোধনের পর প্রতিটা বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠাচ্ছে। আমি জানি না মুসলিম সমাজের অধিকাংশ ভোট এই তৃণমূল কংগ্রেস পাচ্ছে, আর সেই মুখ্যমন্ত্রী মুসলিমদের উপরে এইভাবে চাপানোটা, এটা ইসলাম বিরোধী। এটা মেনে নেবার মতো কোনো জায়গা মুসলিম সমাজে নেই। এটা আমি একজন ইসলাম বিশ্বাসী মুসলমান হয়ে ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীর এই ধরনের মানসিকতাকে। রমজান সাহেব, আপনাদেরকে তো মুখ্যমন্ত্রী বলছেন দুধেল গাই, কেমন লাগে শুনতে? শুনুন, আজকে আমরা মানুষ, ধর্মের আগে হচ্ছে মানুষ, তারপর আমরা একটা ধর্ম বিশ্বাস করি, ইসলাম। ইসলাম সবসময় শান্তির কথা বলে। আজকে মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকে মুসলমানদের ব্যবহার করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আক্রমণ করে থাকে। এই যে দুদিল গাই কথাটা, গরুর সঙ্গে তুলনা মুসলিম সমাজের কোনো মুসলমান, প্রকৃত মুসলমান মেনে নিতে পারে না। এর আগেও এই মুখ্যমন্ত্রী অনুগামী মুখ্যমন্ত্রীকে পয়গম্বর বলেছিল। ফলে মুসলিম সমাজকে বারবার মানে অপমান করা হচ্ছে। এছাড়া মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি বলেছিলেন যে কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের আয়াত শেষ হয়ে যাবে, কিন্তু তার উন্নয়ন শেষ হবে না। কোরআন, মুসলিম সমাজে কোরআন হচ্ছে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের প্রতি ভরসা করে ইসলাম সমাজ চলে, আর সেই কোরআনকে অপমান করা হচ্ছে এই মুখ্যমন্ত্রী দ্বারা। ফলে মুসলিম সমাজকে ইনি পদে পদে অপমান করছে, মুসলিম সমাজকে বদনাম করছে। এই ধরনের মানসিকতাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানায়। তার মানে 2026-এর ভোটে কি সংখ্যালঘু ভোটে প্রভাব পড়তে পারে এই ধরনের সিদ্ধান্তের জন্য বলছেন? দেখুন, এসআইআর তো হচ্ছে, প্রকৃত ভারতীয় মুসলিমরা চিহ্নিত হবে, তাদের সঙ্গে ভারতবর্ষের সনাতনী হিন্দুদের কোনো পার্থক্য নেই। আমরা ভারতবাসী, আমরা একে অপর মিলেমিশে থাকবো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সমাজের ভোট নিয়ে তিনি মুসলিম সমাজের উপর বারবার যেভাবে আক্রমণ করছে, এবং ধর্মগ্রন্থের উপর আক্রমণ করছে, ধর্মের উপর আক্রমণ করছে, জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, মুসলিম বুদ্ধিজীবী সমাজ এটা ভালো চোখে দেখছে না। নিশ্চয়ই এর প্রভাব 2026 সালে ব্যাপকভাবে পড়বে, আমি বিশ্বাস করি। জয় হিন্দ, জয় হিন্দ। শেখ রমজান আলী, আপনাকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ দাদা। দেখুন, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা এসে প্রথমে পেটে লাথি মেরেছিল। কিভাবে? গরিব যারা মুসলিম ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, মাংস বিক্রেতা বা কোনো বাড়িতে কাজ করেন, তাদের কাজে ভাগ বসাচ্ছিলেন যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন তারা। এবং তারা প্রকাশ্যে বলছেন যে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম তারা আমাদের অর্থাৎ ভারতীয় মুসলিমদের পেটে লাথি মারছে, এবং সেটা এ রাজ্যের সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাহলে প্রথমে হলো পেটে লাথি, তারপরে ধর্মে আঘাত, এমনটা তারা মনে করছেন। আপনারা তো শুনলেন শেখ রমজান আলী কি বললেন, আপনারা শুনলেন। এবং এই যে অভিঘাত, এই যে মুসলিম ভোট ব্যাংক সরে যাওয়া, এই রিপোর্ট কি নেই বলছেন? অবশ্যই আছে। এবং তার ফলে দেখুন, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মৃণাল সেনকে বলছেন মৃণাল সিংহ, মৃণাল সোম, কি যে বলছেন ঠিক নেই। একটু শুনে নিন না, চট করে একটু শুনে নিন। And Bengal, you know, always it is popular because of Satyajit Ray, Ritik Ghotok, Mrinal Sinha,
Minal Singho, this Minal Sinha, Minal Singho, this Minal Sinha, Minal Singho, this উত্তম কুমার মহানায়ক, সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃণাল সেন, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, দেশে বিদেশে দাদা সাহেব ফালকে, পদ্মভূষণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান, মানে সমস্ত জায়গায় একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এই তিনজন সিনেমার যে বিদগ্ধ ব্যক্তিত্ব, বাঙালি তাদের নামও ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি অবস্থা বুঝতে পারছেন? মমতা ব্যানার্জির থেকে আপু বলুন, খালা বলুন, দিদি বলুন, যে যা পারেন বলুন, কিন্তু মমতা ব্যানার্জির থেকে মুসলিম ভোট ব্যাংকটা সরে যাচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে। এবং অসহায়ের মতো তিনি দেখছেন তার হাতে কিছু নেই। অবর্ণনীয় দুঃখ, দারিদ্র, নবান্নের যে শীর্ষকর্তারা রয়েছেন, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ডিজি, কোথাও কোনো মুসলিম ব্যক্তিত্বকে বসানো হয়েছে? যোগ্য অফিসার কি নেই? আছেন, কিন্তু বসানো হয় না, শুধু নামে মাত্র বলা হয়, তোষণ করা হয় মুখে মুখে। সেটা আস্তে আস্তে করে যারা ধর্মপ্রাণ মুসলিম নেতা তারা বুঝে যাচ্ছেন এবং তারা আপুর থেকে সরে যাচ্ছেন। বন্ধুরা, আমাদের এই কন্টেন্ট শেষ করার আগে জনৈক দর্শক মানবেন্দ্র ভট্টাচার্য তিনি আমাদের কাছে আবেদন করেছেন যে এসআইআর চালু হওয়ার পরে যে বোনেদের, যে দিদিদের, যে মহিলাদের বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, তাদের তো সেই আগের বাড়ির যে শংসাপত্র বা তাদের যে ভোটার তালিকা, তাদের বাবা মায়ের নাম কত নম্বরে আছে সেটা তারা অনেক সময় জানতে পাচ্ছেন না। আমরা নবান্ন নিমন্ত্রণের তরফে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনাদের পরিবারের কোনো মেয়ের যদি অন্য পরিবারে বিয়ে হয়ে যায়, আপনারা দয়া করে ফেসবুকে হোক বা হোয়াটসঅ্যাপ করে হোক বা কাগজ পাঠিয়ে দেওয়া হোক, 2002-এর তালিকাটা আপনারা দয়া করে পাঠিয়ে দেবেন। এতে করে তাদের অনেক উপকার হবে। আর আমাদের কন্টেন্ট শেষ করার আগে আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে যারা এখনো নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। যদি কেউ জয়েন করতে চান তাহলে মাত্র 59 টাকার বিনিময়ে আপনারা সাবস্ক্রাইবার হতে পারেন, আমাদের প্রাথমিক সদস্যপদ নিতে পারেন। আর যদি এই কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা অত্যন্ত মন দিয়ে পড়ি। আপনারা কি চাইছেন, আপনারা কি মনে করছেন, আপনাদের কেমন লাগলো, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও জানাবেন। আজকের মতো এই এপিসোড শেষ করার আগে আমরা যেটা বলে থাকি, জয় হিন্দ এবং বন্দে মাতরম। আপনারা জানেন যে আজকের দিনে 150 বছর আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র এই বন্দে মাতরম সঙ্গীতটি তিনি বঙ্গদর্শনে প্রথম প্রকাশ করেছিলেন। তারপরে ভারতের সংবিধানের খসড়া যখন তৈরি হলো 1950 সালে, এই বন্দে মাতরম গানটিকে ন্যাশনাল সং হিসেবে আমরা গ্রহণ করেছি, রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে। বন্দে মাতরমের 150 উদযাপন করা হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে এ রাজ্যের বিভিন্ন যারা বিজেপির নেতা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, সবাই সাড়ম্বরে উদযাপন করছেন। 1 বছর ধরে এই বন্দে মাতরমের 150 উদযাপন করা হবে এবং স্বাধীনতা সংগ্রামে এই গানটির যে কতটা তাৎপর্য ছিল সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর সঙ্গে কিছুটা লিঙ্ক রয়েছে আজকের খবরের, কারণ আমরা স্কুল শিক্ষা দপ্তরের কয়েকজনের সঙ্গে কথা বলে যেটা জানতে পাচ্ছি যে এই যে বন্দে মাতরমের 150 উদযাপন করছে কেন্দ্রীয় সরকার, এটা তো দিদিমণি ঠিক মতো মানতে পারছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও কিছু একটা করতে হবে। এই কারণে যেটাকে রাজ্য সঙ্গীত হিসেবে তিনি বিধানসভায় বিল পাস করিয়েছেন, যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান, সেটাকেই রাজ্যে আবশ্যিক করা হচ্ছে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার। মানে বন্দে মাতরমের পাল্টা এই বাংলার মাটি, বাংলার জল। আচ্ছা, বঙ্কিমের সঙ্গে রবীন্দ্রনাথের লড়াইটা কি না করালেই চলতো না? আমাদের কাছে সমস্ত সাহিত্যিক, সমস্ত নবজাগরণের যারা পথিকৃৎ, সমাজ সংস্কারক, মনীষী,
সবাই তো আমাদের প্রণম্য, একজনের সঙ্গে আরেকজনের তুলনা করার দরকারটা কি? একজন অফিসার এইটা ফাঁস করেছেন, বলছেন কেন এটা জানেন না? কারণ সংখ্যালঘু মুসলিমদের একটা অংশ বন্দে মাতরম তারা বলেন না। বন্দে মাতরম মানে মা তোমাকে বন্দনা করি, মা তোমাকে প্রণাম জানাই। যেহেতু মুসলিমরা তারা আল্লাহ বাদে কারোর সামনেই মাথা নোয়ান না, এমনকি পিতা মাতাকেও তারা পায়ে হাত দিয়ে প্রণাম করেন না, তারা নিয়ম হচ্ছে হাতে চুম্বন করা। তো সেই জায়গা থেকে মা তোমাকে প্রণাম করি এটা অনেকে বলতে চান না, এই কারণে দেখবেন যে গানে ব্যবহার করা হয় মা তুঝে সালাম, প্রণাম নয় সালাম। তো বন্দে মাতরমের বিকল্প একটা তৈরি করার চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যেটা চাপিয়ে দিচ্ছেন সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এই যে হে ভগবান শব্দটা কেন সংখ্যালঘু মুসলিম পরিবারের সন্তানরা বলবেন? এবার বুঝতে পারলেন পুরো ঘটনাটা কি? মমতা ব্যানার্জি তিনি শিব গড়তে গিয়ে বাঁদর করে ফেলেছেন। তিনি তৃণমূলের ভোট ব্যাংকে অটুট রাখতে গিয়ে সেখানে চিড় খাইয়ে দিয়েছেন। আশা করি এই কন্টেন্ট আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। সবাই গর্বের সঙ্গে বলুন জয় হিন্দ, বন্দে মাতারম।